দর্শক, এটি সাগর নয়, এটি একটি নদী। নদী বলতে ছোট একটি পুকুরের মতো। দর্শক, আমরা এসেছি রাজশাহীর গ্রাম অঞ্চলে। এটি হ্যালো দর্শক, আমরা এসেছি রাজশাহীর বরেন্দ্র অঞ্চলে। এটি পবা উপজেলায় অবস্থিত। এই গ্রামকে পাকুড়িয়া বলা হয়। এই সেতুটির নাম হচ্ছে মোমের পাড়া সেতু। মূলত এই রাস্তায় আসার কারণ হচ্ছে যে আপনাদেরকে একটা ম্যাজিক দেখাবো। ম্যাজিক হচ্ছে এই রকম যে আপনারা দেখতে পাচ্ছেন যে পানি বের হচ্ছে একদিক দিয়ে। এই পানিগুলোতে একটা জেটের পানির মতো, জেট গুললে যেমন একটা পানি হয় সার্ফ এক্সেল, তেমন একটি আকার ধারণ করেছে। তবে এই পাশে আকার ধারণ করলেও যে পাশ থেকে পানিটা আসছে মূলত সেই পাশে কিন্তু কিছুই নেই। আপনারাকে যদি আমি দেখাই, দেখেন দর্শক, এই পাশে কিন্তু কিছুই নেই। তবে আমি স্থানীয়দের সাথে কথা বলে জানতে পারলাম যে এর নিচে একটি বাঁধ দেয়া আছে। এই বাঁধের জন্যই মূলত এই ফেনা হচ্ছে। তো আমরা যদি একটু নিচে নেমে দেখি, গাড়িটা এখানে থাক, আমরা একটু যদি নিচে নেমে দেখি যে এই ফেনা হওয়ার কারণটা কি। এইখান দিয়ে নামতে পারবো? দর্শক দেখতে পাচ্ছেন কিভাবে ফেনা হচ্ছে, দেখতে অসাধারণ লাগছে অবশ্যই। আগে নামি, পড়ে যাবো না তো? ও আচ্ছা, এখানে একটা বাঁধ দেয়া আছে। এই বাঁধের জন্যই মূলত এই ফেনা হচ্ছে। দারুণ তো। অস্থির লাগছে তো দেখতে। বাহ, ডিজিটালের জন্য পারফেক্ট নিউজ করা। আমার সহকর্মী ভিডিও সব করে নিল। কেমন লাগছে দেখতে বলেন তো? অস্থির অস্থির কেন অস্থির দাদা। অস্থির কেন লাগছে? হ্যাঁ, অস্থির কেন লাগছে? এরকম তো আসলে কখনো এই পুরো রাজশাহী অঞ্চলতে এরকম জায়গাও নেই, কিংবা এভাবে যে উপর থেকে যে নিচে পানি পড়ে, পানির পরে যে ফেনা তৈরি হয়, এই ফেনাটা দেখে কিন্তু রাজশাহীর মানুষ অভ্যস্ত না। এভাবে পানি পড়ার পরে যে ফেনাটা তৈরি হয়। বিশেষ করে যত দূর চোখ যাচ্ছে তত দূরই কিন্তু সুন্দর লাগছে। হ্যাঁ, এইটা তো আর কি, যদিও পানিতে গন্ধ আছে, তারপরেও এই যে পানিটা উজান থেকে এসে নিচে পড়ছে, নিচে পড়ার পরে যে ফেনাটা তৈরি হচ্ছে, তৈরি হওয়ার ফলে এই ফেনাটা পুরো যতদূর চোখ যাচ্ছে পুরোটাতেই কিন্তু এই ফেনাটা দেখা যাচ্ছে। আমার ওপরে এক চাচার সাথে কথা হলো, উনি কি বলছে জানেন? এটা বেশি ময়লা পানি, এই জন্য ফেনা হচ্ছে। যদি অরিজিনাল পানি, ভালো পানি হতো তাহলে নাকি ফেনা হতো না, না। ময়লা পানি ঠিক বলা যাবে না, কারণ ময়লাটা যদি থাকে তার আরো কয়েক কিলোমিটার বা আধা কিলোমিটার দূরে আছে। ওই ময়লা থেকে ভেদ করে যে পরিষ্কার পানিটা, সেটাই কিন্তু এখান দিয়ে প্রভাবিত হচ্ছে। কিন্তু পানিতে গন্ধ আছে, দুর্গন্ধ। তার মানে চাচার কথা সত্য, কিছুটা পচা আছে এই পানি। হ্যাঁ, তবে যাই হোক, অসম্ভব সুন্দর লাগতেছে দেখতে। তুমি পানির পচা বলতে পারো, পচে গেছে পানি, কিন্তু কালার চেঞ্জ হয়নি। কালার চেঞ্জ হয়নি, হ্যাঁ রাইট। কালার চেঞ্জ। তবে যতদূর চোখ যাচ্ছে ততদূরই কিন্তু একদম আহ, মনে হচ্ছে সার্ফ এক্সেল গুলে দেওয়া হয়েছে পানির মধ্যে। আর সাইডে যে আমার সহকর্মী ভিডিও করতেছে, দেখেন দর্শক, সাইডে যে ফেনাটা জমছে, এটা হচ্ছে সার্ফ এক্সেলের ফেনাকেও কিন্তু ভিত করে যাবে। বাহ, আইফোনের ভিডিও। অসম্ভব সুন্দর লাগলো দেখতে। তবে পানিতে কিন্তু প্রচুর গন্ধ, নাকি হালকা গন্ধ ভাই? তবে পানিতে স্টালেসিওর ময়লা আছে। আপনি ফ্যানাটা একটু হাত দিতে পারেন ভাই? পারেন না? তাহলে একটু গাড়ির চাবি দিয়ে দেখি। এ
মনে হচ্ছে সার্ফ এক্সেল, তবে এখানে কিন্তু ময়লা আছে হালকা। অসম্ভব সুন্দর প্রকৃতি, এই প্রকৃতির মাঝেই একদম বরেন্দ্র অঞ্চল এটি। আর এই বরেন্দ্র অঞ্চলের প্রকৃতির মাঝে এমন সাদা সার্ফ এক্সেলের ফেনা মনে করেন দেখতে একেবারে সুন্দর লাগছে। তবে স্থানীয়রা বলছেন যে এই পানিতে প্রচণ্ড পরিমাণ শহরের ময়লা থাকার কারণে এটি প্রচণ্ড ফেনায় রূপান্তরিত হয়েছে। দর্শক, এটি সাগর নয়, এটি একটি নদী। নদী বলতে ছোট একটি পুকুরের মতো, তবে যে চারদিকে ফেনা জমতেছে আপনারা তো দেখলেনই। আর কথা বাড়াবো না, আজ এ পর্যন্তই। শেষ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সঙ্গে থাকবেন। আমাদের আরও নতুন নতুন ভিডিও সবসময় দেখবেন। টাটা।